রহমতুল্লাহ। নিয়মিত যারা আমাদের ভিডিও দেখে থাকেন তাদেরকে সুস্বাগতম। আর রমজান করিম, আজকে রোজার বোধহয় 23টা চলে গেল। তো তদুপরি আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি আছি রংপুর, এটা পুলিশ লাইন স্কুল এবং পাশে চিড়িয়াখানা রোড। আর আমার বামে আসে এসপি অফিস। আমরা আসলে এডিশনাল ডিআইজির আন্ডারে কাজ করতেছি, কন্টেইনার ফরমেশনের আন্ডারে। আপনারা দেখেন পাশে রাস্তার পাশে এটি হচ্ছে সেই পুকুর, যেই পুকুর পাড়ে আমরা এই কন্টেইনার ক্যাফেটি বসিয়েছি। ওইখানে একটি মাঠ আছে, প্লেগ্রাউন্ড। আর সর্বোপরি এইটা হচ্ছে আমাদের কন্টেইনার ফরমেশনের সেই ক্যাফে। দেখো এখন পুরোটা দেখা যায়। তো আমার পেছনে আপনারা আমাদের কন্টেইনার ক্যাফেটি দেখতে পাচ্ছেন। এই ক্যাফেটিতে আসলে যে কাজটুকু করা হবে, এইখানে 50, 100, 200 লোকের যখন একটি প্রোগ্রাম হবে, খাবার দাবার সার্ভ করবে, ফুড সাপ্লাই করবে। তো সেই ফুড সাপ্লাইয়ের জন্য আমার পায়ের নিচের এই পুরো প্যাসেজটুকু সুন্দর করে তারা সাজিয়েছে, এইখানে সুন্দর করে সাজিয়েছে। আর পেছন থেকে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে মেইনলি ফুড সার্ভ হবে। এই ফুড সার্ভের জন্য তারা এই যে বড় একটা ওপেন স্পেস দিয়েছে, যে ওপেন স্পেসটিতে ইনফ্যাক্ট ফুড সার্ভ হবে। আর ওই পাশ থেকেও আমি দুইটা প্লেস দেখাচ্ছি, এই পাশ থেকেও ফুড সার্ভ। এখানে একটা ছোটো উইন্ডোর মতো দেওয়া আছে এবং পাশে একটি ছোটো টেবিল মতো দেওয়া আছে। এই যে এখান থেকে ফুডটা সার্ভ হবে। আর ওই পাশ থেকেও একটি টানা পুরো 11 ফিট একটা ওপেন স্পেস আছে। এই যে একদম পুরো লং টেবিল। যদিও এখনো পর্যন্ত আমাদের কাজ চলতেছে, ফাইনাল ফিনিশিং টাচিং কাজ চলতেছে। আমি ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই কন্টেইনার ক্যাফেটি, এটি মূলত একটি ক্যাফে কন্টেইনার। এই কন্টেইনার ক্যাফেটি ভেতরটা জন্যে আমরা যদি বলি, ভেতরে একটা টাইলস টেবিল দেওয়া আছে, যেটি ওইখানে রাখা আছে অলরেডি। এটা কন্টেইনারের উপর থাকবে, অর্থাৎ কোনো রুটি, বার্গার বা কোনো কিছু যদি কাটাকাটি দরকার হয় তো এখানে লাইক চপিং বোর্ডের মতো তারা কাটাকাটি করতে পারবে। হ্যাঁ, এবং খুব ক্লিন, সুন্দর। আর ভেতরটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে কন্টেইনারের পিছনের পাশ, ব্যাক সাইড। অ্যাকচুয়ালি আমরা কন্টেইনারের ব্যাক সাইড বলি। এই ব্যাক সাইড থেকে এখানে একটি বিল্ট ইন ডোর করা আছে। এখানটা একটি বিল্ট ইন ডোর, যাতে জায়গা নষ্ট না হয়। উপরে সানসেট দেওয়া আছে, চমৎকার বিল্ট ইন ডোর। এবং বিল্ট ইন ডোরের পরে আপনারা ফ্লোরে দেখতে পাচ্ছেন একদম 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, অর্থাৎ 2 ফিট বাই 2 ফিট টাইলস। এই টাইলসটি করা আছে। এবং তো এই টাইলসটি করা আছে। তো এইখানটায় এই টাইলসের বাইরে আমরা মেলামাইন বোর্ড দিয়েছি, ভেতরে হিট প্রুফ ইনসুলেশন দিয়েছি এবং ইলেকট্রিক্যাল লাইনগুলো দিয়েছি। উপরে জিপসাম সিলিং বোর্ডের বোর্ড দিয়েছি এবং সেই সঙ্গে ওই পাশে সার্কিট ব্রেকার দিয়েছি। এখানটায় এই যে দেখেন কনসোল মাল্টিপ্ল্যাক দিয়েছি, যাতে গরম করবার জন্য। আর এই পাশে আপনাদের এই একটি সিঙ্ক লাগিয়ে দিয়েছি, যেখান থেকে খাবার দাবার ওয়াশ করতে পারবে, প্লেট ইত্যাদি ইত্যাদি। এইখান থেকেও খাবার সার্ভ করবে এবং এইখান থেকেও আসলে খাবার সার্ভ করবে। এবং ফাইনাল ধোয়া মোছার কাজ চলতেছে এই মুহূর্তে এখান থেকেও। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, এখানে দুইটা লাইন করে দিই, অর্থাৎ এখানে 20 জন এক লাইনে দাঁড়াবে, এখানে 20 জন, অর্থাৎ 50 জন, ওই পাশে 10 জন। অর্থাৎ অলমোস্ট আমি যদি চিন্তা করি যে 3টা কিউ করে দেবো, তাহলে প্রায় 100 লোককে এক গ্লেন্স এখান থেকে খাবার সার্ভ করা যাবে। তো এইটা হচ্ছে মূলত কনসেপ্ট। তো এখানে 100-200 লোকের প্রোগ্রাম করলেও এই জিনিসটা পুরোপুরি সাকসেসফুলি করা যাবে, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই মূল জিনিসটাই ছিল এইটুকু, কনসেপ্টটাই ছিল এইটা, যে আমরা এইটা একটা রংপুর বিভাগীয় শহর, এই শহরের এডিশনাল ডিআইজির আন্ডারে আমরা যে কাজটুকু করলাম, আমরা অত্যন্ত আনন্দিত। আর ফাইনালি আরেকটু ছোট্ট একটু ইনফরমেশন দেখিয়ে রাখি আপনাদেরকে। যখন কন্টেইনারগুলো সেট আপ করা হয়,
সেই সেট আপ করতে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কিছু ব্লকের উপরে কন্টেনারটি দাঁড়া করাতে হয়। তো এই ব্লকগুলো হচ্ছে এই যে দেখেন কন্টেনারের যে ব্লক, এই যে মানে নিচে ইট উপরে একটা ব্লক। তো যখন এই কন্টেনারটাকে ওইখানে দাঁড়াও এইদিকে দেখুন, কন্টেনারটাকে আপনারা দাঁড়া করাতে হবে কোথাও, তো তখন এই ব্লকটা দরকার হয়। তো ফাইনালি আরেকটু লুকস দেখেন এক ঝলক, যে কন্টেনার ফরমেশনের ব্যানারে একটি রংপুর বিভাগীয় শহরে কন্টেনার ক্যাফে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, মানুষকে জানাবেন, আমরা আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই হচ্ছে পুরো কন্টেইনার। এটা ছিল পার্কের পাশে রাস্তা, আর এই হচ্ছে পুরো অবস্থা কন্টেইনার।